নমস্কার বন্ধুরা। সকালবেলা নাস্তা তৈরি করতে গিয়ে হঠাৎ মনে হলো একটা শর্টস তৈরি করব, তার জন্য ভিডিও ধারণ করব। আর সে কারণেই বন্ধুরা সেই শর্টসের মুডেই আমি এই ভিডিওটি ধারণ করেছি। কিন্তু যখন এই নাস্তা আমি খেয়েছি তখন মনে হয়েছে না, বন্ধুদের সঙ্গে অন্তত শর্টস মুডে হলেও একটু লং টাইপের ভিডিও শেয়ার করি, তাহলে আমার বন্ধুরা খুব ভালো করে বুঝতে পারবেন। আর সে কারণেই বন্ধুরা আমি এভাবেই একটা লং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। নাস্তা রেসিপিটা দেখুন একটু ধৈর্য ধরে, আপনাদের সত্যিই খুব ভালো লাগবে। আপনারা দেখেছেন এই বাটিতে 2টো ডিম, পেঁয়াজ কুচি, সামান্য লবণ ও লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তবে বন্ধুরা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কার কুচি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এই ভিডিওটি শেয়ার করার আগে বন্ধুরা স্টার সুইটসের একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো সেই ভিডিওতে বন্ধুরা এই ব্রেড থেকে স্টারগুলি কেটে নিয়েছিলাম। তো স্টারগুলি কেটে নেওয়ার পর যে ফাঁকা ফাঁকা ব্রেড ছিল তারই একটা ব্রেড দিয়ে বন্ধুরা চিন্তা করলাম আজ সকালে নাস্তাটি তৈরি করি। এবার এই স্টার কেটে তুলে নেওয়া ব্রেডটি দিয়েই নাস্তা তৈরি করব। ব্রেড দিয়ে নাস্তা তৈরির জন্য চুলায় এই তাওয়া বসিয়ে একদম লো ফ্লেমে গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি রাইস ব্রান অয়েল। বন্ধুরা আপনারা সানফ্লাওয়ার অয়েল, অলিভ অয়েল, সয়াবিন অয়েল অথবা বন্ধুরা ব্রেড দিয়ে এই নাস্তা তৈরির জন্য আপনারা শুধুমাত্র বাটারও ব্যবহার করতে পারেন। আর বাটার ব্যবহার করলে এর স্বাদ হবে আরও চমৎকার। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তাওয়াতে খুব ভালোভাবে তেল ব্রাশ দিয়ে লাগিয়ে নিয়েছি। এবার বন্ধুরা সেই ব্রেড এই তাওয়ার উপর দিয়ে একটু সেঁকে নেব। ব্রেডের এক পাশ সেঁকা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে বন্ধুরা এই ফাঁকা ফাঁকা অংশে, অর্থাৎ যেখান থেকে স্টারগুলো কেটে উঠিয়ে নিয়েছিলাম সেই জায়গাগুলোতে সেই ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিচ্ছি। একটু লক্ষ্য করে দেখুন ব্রেডের ফাঁকা জায়গাগুলোতে ডিমের ব্যাটার দিলেও ডিমের ব্যাটার কিন্তু ব্রেডের নিচের অংশে খুব ভালোভাবে লেগে যাচ্ছে। ব্রেডের ফাঁকা জায়গাগুলোতে ডিমের ব্যাটার দিয়ে দিয়েছি। এবার এই ডিমের মধ্যে অল্প অল্প করে চিজ দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমার কাছে যতটুকু চিজ ছিল আমি ততটুকুই দিয়েছি, আর এর থেকে আর একটু বেশি হলে বেশি ভালো হতো। তো কি করা যাবে, আমার কাছে যতটুকু ছিল ততটুকু দিয়েই এই নাস্তাটি তৈরি করছি। আপনাদের কাছে বন্ধুরা বেশি চিজ থাকলে বেশি দেবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। ডিমের ওপর চিজ দেওয়া হয়ে গেছে। এবার এই চিজের ওপর কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ব্রেডের ফাঁকা জায়গাগুলোতে ডিমের ব্যাটার দিলেও এই ডিমের ব্যাটার কিন্তু বন্ধুরা পাউরুটির তলাতে খুব ভালোভাবে ছড়িয়ে গেছে। তাই এই ডিম ভালোভাবে পাউরুটির সঙ্গে ভাজা হওয়ার জন্য তেল ব্যবহার করছি। এবং এ পর্যায়ে বন্ধুরা ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এ কারণে যে ডিম যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবং ডিমের ওপরে যে চিজ ব্যবহার করেছি
তা যাতে খুব ভালোভাবে মেল্ট হয়ে এই ডিমের উপর ছড়িয়ে পড়ে। বন্ধুরা 3 মিনিট নয় 2 মিনিট পর একবার চেক করার ইচ্ছে হলো যে চিজ কেমন মেল্ট হয়েছে। তো বন্ধুরা 2 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি, দেখুন কত সুন্দরভাবে চিজ মেল্ট হয়ে গেছে ডিমের ওপর। তো এ পর্যায়ে এসে বন্ধুরা চুলা বন্ধ করে দিচ্ছি আর তাওয়া থেকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এখন এই মেল্টেড চিজের ওপর ছড়িয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো। এখন পিৎজা কাটারের সাহায্যে কেটে এই নাস্তাটি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা, যে এই নাস্তার ভেতরটি ঠিক কেমন হয়েছে। দেখে নিন বন্ধুরা নাস্তার ভেতরটা কেমন হয়েছে। সকালবেলা ঠিক এইরকম এক পিস নাস্তাই কিন্তু বন্ধুরা যথেষ্ট। এত টেস্টি হয়েছিল তা কি বলবো আপনাদেরকে। এই নাস্তাটি খেয়েছিলাম টমেটো সসের সঙ্গে, বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এর পরেও আমি আবারও বানাবো, সময় পেলেই বানাবো, কারণ এত অল্প সময়ে ধরুন 5 থেকে 7 মিনিট সময় যায়নি। তো এতটুকু সময়ের মধ্যে যদি এত সুন্দর টেস্টি একটি নাস্তা তৈরি করা যায় তাহলে মন্দ কি। আর খেতে যে এত ভালো হয়েছিল তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। এই নাস্তা বানাতে খুবই অল্প খরচ, অল্প সময়, তাই আপনারা অনায়াসে এইভাবে একবার এই নাস্তাটি তৈরি করে খেয়ে এর স্বাদ নিতেই পারেন। আশা করি আপনাদের সত্যিই অত্যন্ত ভালো লাগবে। বন্ধুরা আজ এ পর্যন্তই। তবে এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধুরা অতি ধৈর্য সহকারে আমার পাশে থেকে এই নাস্তা তৈরি করা দেখলেন, তাদের এবং ভবিষ্যতে যারা দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে।